তো জনাইয়ের দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরে আজকে আমরা চলে এসেছি, জনাই বাক্সার মধ্যে যে মন্দিরটা অবস্থিত। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমরা চলে এসেছি, চলো দেখাচ্ছি আগে। এই জায়গাটা হচ্ছে জনাইয়ে, আর এটা হলো জনাইয়ের দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির। তো আমি পিছনে একটু আগে তোমাদের দেখিয়েছিলাম দ্বিতীয় দক্ষিণেশ্বর মেন মন্দিরটা, আর ভিতরেও রয়েছে। দুর্গাপুজোর সময় তোমাদের আমি ব্লগটা দিয়েছিলাম, আর আমার সাথে আছে আজকে রনিত। এখানে আমি একটু ভিউগুলো তোমাদের দেখাবো হালকা। তো একদম ফাঁকা মাঠের মাঝখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, আর চারপাশের এরিয়াটা দেখো জাস্ট কতটা সুন্দর, মানে একদম মাঠ, তার মাঝখানে চারিপাশে মন্দির প্লাস একটা বড় উঠোন। আর মেন যে মন্দিরটা দ্বিতীয় দক্ষিণেশ্বরের সামনে আছে, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। অনেক প্রাচীন, এখন কিন্তু ঠাকুর নেই দেখতে পাচ্ছ। এটা দুর্গা পুজোর সময় আমি এসেছিলাম যখন দুর্গা ঠাকুর ছিল, পুজো হয়েছিল। তো ভিতরটা কিছুটা এইরকম। চলে এসেছি যখন, একটু উঠেই তোমাদের দেখাই। দেখো, এই হচ্ছে টোটাল এরিয়াটা। আর ওই যে সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির, দ্বিতীয় দক্ষিণেশ্বর, পুরো এরিয়াটা অনেকটাই সুন্দর। আর তার উপর আমরা এসেছি, আর কোনো এখানে ভিডিও করবো না হতে পারে, তো টুকটাক ভিডিও করে আবার ব্লগিংয়ে আসলাম। তো দেখো, এখানে কিন্তু আমরা বেরিয়ে তোমাদের বললাম যে বাইরে একটা দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে। তো মন্দিরটা আমি তোমাদেরকে দেখাবো এবারে। দেখো, এখান থেকে ঠিক বেরিয়ে এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। তো এই হচ্ছে মন্দিরটা, হচ্ছে মন্দিরের সাইডের ভিউ। তো সূর্যের আলোটা পুরোই উল্টো দিকে আছে, আমি ওই জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তো একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কে কে এসেছো কমেন্টে অবশ্যই বলবে। বিকালের দিকে আজকে আমি ঘুরতে এলাম, ভাবলাম তোমাদের একটু দেখাই। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। দেখে নাও এখানে কি ঠাকুর রয়েছে, দেখে নাও বন্ধুরা, ঠাকুর রয়েছে কিন্তু এখানে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা এখানে কীভাবে আসবে। ওই যে 12 মন্দিরের মাঠটা আগের ব্লগ আমি দেখিয়েছিলাম, ওই মাঠ থেকে একদম সোজা চলে আসবে তোমরা, কোনো দিকে দেখবে না, একদম সোজা 12 মন্দির ফেলে রেখে এই রাস্তাটা ধরে কিন্তু আমরা স্ট্রেট আসছি। তো স্ট্রেট আসার পর যখনই দেখবে তোমাদের ডান দিকে এরকম একটা মন্দির পড়ছে, তার ঠিক উল্টো দিকে একটা দেখবে ঢালাই রাস্তা ঢুকে যাচ্ছে বাঁদিকে। তো সেই বাঁদিকের রাস্তাটা ধরেই কিন্তু তোমরা স্ট্রেট যাবে। তো যারা জানো না কীভাবে 12 মন্দিরে আমরা এসেছিলাম, তারা আমার প্রোফাইলটা চেক করবে, এর আগের ভিডিওতে আমি পোস্ট করেছি সেই 12 মন্দিরের রাস্তাটা। তো সেখান থেকে কিন্তু সোজা এসে আমরা বাঁদিকে ঢালাই রাস্তাটা নিয়ে নিলাম। আর দেখে নাও বন্ধুরা, এই যে চলে এসেছি আমরা এখন কিন্তু সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দিরে। তোমার যে দেখালাম এই হচ্ছে সেকেন্ড দক্ষিণেশ্বরের মন্দির, আর এর উল্টো দিকেই আছে ওই জমিদার বাড়িটা যেখানে আমরা ঢুকেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই মন্দিরটা এবং এই মন্দিরে কীভাবে আসবে সেই নিয়েছিল। তো আশা করি ভালো লাগবে। আমি যেহেতু বলেছিলাম জনায়ে যে সমস্ত বিখ্যাত দর্শনীয় স্থান রয়েছে আমি সব ঘুরে দেখাবো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে কিন্তু প্রোফাইলটাকে ফলো করে দিও। আবার দেখো আমি নেক্সট ব্লগে। টাটা।